এই এক নতুন আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা স্পিডি, এই আর্জেন্টিনা এনার্জেটিক। কিংবদন্তিহীন এই দল জানান দিল এতদিন ধরে মেসি স্কালোনি পরম যত্নে যে দলকে গড়ে তুলেছেন সেই দল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনাকে হতাশ করবে না। 3-5-2 ফরমেশনে খেলতে নামা আর্জেন্টিনা বুঝাই যাচ্ছিল মাঝমাঠে তাদের একটা ব্যাপক প্রভাব বিস্তার করতে চাইবে এবং 65% বল পসেশন প্রমাণ করে সেটা তারা পেরেছিল। পুরো ম্যাচে আর্জেন্টিনা 642টা পাস খেলেছিল, যেখানে পাসিং অ্যাকুরেসি 89%। সাধারণত ডিফলাইন প্লেমেকিংয়ে স্লো বিল্ড আপে আক্রমণে উঠে আসার চেষ্টা করা আর্জেন্টিনা আর্জেন্টিনা ডিফলাইন প্লেমেকিংয়েই খেলেছিল। পার্থক্যের জায়গা ছিল আজকে আর্জেন্টিনার ওয়ান টাচ ফুটবল, কুইক পাসিং, যেটা সাধারণত বর্তমান সময়ে আমরা স্পেনের খেলার মধ্যে দেখতে পাই। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা যথেষ্ট গুছানো এবং অ্যাটাকিং ফুটবল খেলছিল। কাঙ্ক্ষিত গোলটা আসে ম্যাচের 47তম মিনিটের সময়। আলভারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন ম্যাকঅ্যালিস্টার। গোলের জন্য লাউতারো মার্টিনেজ একটি বিশেষ ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। লাউতারো মার্টিনেজ যখন একটি ফলস কিক অ্যাটেম্প করেন তখন পিছনে থাকা ম্যাকঅ্যালিস্টারের জন্য গোল করাটা খুব ইজি হয়ে যায়। ম্যাচের 51তম মিনিটের সময় যখন লো সেলসো নিকো গঞ্জালেজের সাবস্টিটিউট হিসেবে মাঠে নামে তখন মাঝমাঠে লো সেলসোর ক্রিয়েটিভ টাচগুলো আরও স্পষ্টভাবে চোখে পড়ছিল। ম্যাচের 83তম মিনিটের সময় যখন পাওলো দিবালা এবং গার্নাচো মাঠে নামলো, ঠিক তার 1 মিনিট পরে লো সেলসোর অ্যাসিস্ট থেকে জুলিয়ান আলভারেজ ডিবক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক শটে গোল আদায় করে নিলেন। আসলে চিলি যেভাবে লো লাইন ডিফেন্সে আর্জেন্টিনাকে বারবার আটকাতে সফল হচ্ছিল, এমন পরিস্থিতিতে জুলিয়ান আলভারেজের এই গোলটির মতো লং রেঞ্জ শট অ্যাটেম্প করা আর্জেন্টিনার জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছিল। আর ম্যাচের একদম শেষ সময়ে ম্যাচের 91তম মিনিটে পাওলো দিবালা ম্যাজিক। আলেহান্দ্রো গার্নাচোর অ্যাসিস্ট থেকে খুব দুরূহ একটি অ্যাঙ্গেল থেকে গোল আদায় করে নিল পাওলো দিবালা। মাত্র 11 মিনিটে এই পাওলো দিবালা গ্লিমসে আর্জেন্টাইন দর্শকরা আশ্বস্ত হতে পারে। তাই এই অনবদ্য অপ্রতিরোধ্য দ্বিতীয় ভার্সনের আর্জেন্টিনার জন্য অসীম শুভকামনা থাকবে।